আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ এবং মজাদার বা ইন্টারেস্টিং একটা ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে গিয়ে আজকের ভিডিওটি আমাদের হিস্টোরি ব্রাশ টুলের উপর কাজ করা হবে। যে ব্রাশ হিস্টোরি টুল বা হিস্টোরি ব্রাশ টুল আপনি যেটাই বলেন। আমি বলবেন যে এটা এত দেখানোর কি আছে? এটা আসলে মানে সচরাচর কেউ দেখায় না। তবে এখানে কিছু ট্রিক্স আছে, নর্মালি সচরাচর হয়তো বা কেউ বলেও না। আমি ওই কারণে ছোটোখাটো তেমন বৃহৎ কিছু না, ছোটোখাটো বিষয়, ওই কারণে আসলে আজকের ক্লাসটা নিয়ে আসা, যে যাতে আপনারা A to Z ফটোশপের আমি যে ক্লাসগুলো নিচ্ছি এর মধ্যে থেকে আপনারা যাতে A to Z সব কিছু জানেন, ওই কারণে আজকে এই ক্লাসটা করা। তাহলে চলুন দেরি না করে আজকের ক্লাস শুরু করি। হ্যাঁ, আপনারা দেখতে পারতেছেন যে আমি আমার সামনে ফটোশপ অন করে রেখেছি। সবসময় বরাবরের মতো সবসময় অন করে রাখি, আজকে অন করে রাখলাম। এবং এখানে আমি একটা ডকুমেন্ট নিয়ে রেখেছি। আপনারা যে কোনো একটা আর্টবোর্ড নিয়ে রাখতে পারেন। আমি একটা আর্টবোর্ড নিয়ে রেখেছি, পাশে আপনারা একটা আর্টবোর্ড নিয়ে রাখলেন। এখন যদি আমি নর্মালি ধরেন আমি চিন্তা করি আমি ব্রাশ হিস্টোরি টুল নিয়ে কাজ করবো, আমি ব্রাশ টুল নিলাম। প্রথমে ধরেন আমি একটা ব্রাশ টুল নিচ্ছি এবং হচ্ছে গিয়ে ধরেন আমি এরকম আঁকলাম, ধরেন আঁকলাম, ঠিক আছে? ধরেন আমি এটা আঁকলাম। এখন আমি এটাকে যদি আনডু করতে চাই, আমি জানি আমি ফটোশপ CC 2018 ইউজ করতেছি। আপনারা যদি 18 ইউজ করেন তাহলে সবার এরকমই হবে যে Ctrl Z দিলে কি হয়, আনডু হয়, আবার Shift Ctrl Z দিলে আবার ফিরে আসে, ঠিক আছে? একটা করে আনডু হচ্ছে, ঠিক আছে না? এরকম না যে একটা করে আনডু হয় বা পরবর্তীতে আনডু হয়, এরকম আনডু হয়। কিন্তু এটার হিস্ট্রিটা আপনি যখন উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গেলে ব্রাশ হিস্ট্রি টুলে সেটিং করলে এটা চলে আসবে। এই যে দেন ব্রাশ হিস্ট্রি টুল, হিস্টোরি, ঠিক আছে? চলে আসলে আপনারা লক্ষ্য করুন আমি এখানে কয়টা রেখা নিয়েছি, 1 2 3 4 5 6টা। যেখানে আমার 6টা, 1 2 3 4 5 6, 6টা চলে আসছে। দেখলেন যে 6টা, আমি 6টা রেখা নিয়েছি, 6টা চলে আসছে। যদি আমি উপরটাতে ক্লিক করি তাহলে একটা করে মুছে যাবে। আমি আনডু করতেছি এরকমভাবে। আর যদি আবার ব্যাক করি তাহলে চলে আসবে এরকম, ঠিক আছে? অনেক সময় আমাদের এরকম হয় না, ধরেন এটা ঠিক আছে, আমার এটাকে রিমুভ করতে হবে, ধরেন মধ্যটাকে রিমুভ করতে হবে, তখন আমরা কী করব? কারণ আনডু করতে করতে ধরো যদি ওইখানে ক্লিক করি তাহলে পিছনে সবগুলো চলে গেল না? তাহলে মানে একটা করে রিমুভ করতে করতে গিয়ে ওইটা রিমুভ করতে হবে। অনেক সময় আমাদের ধরেন এটা রিমুভ করার প্রয়োজন পড়ছে, কিন্তু তাহলে এটা যদি আমি 4 নম্বরে করে থাকি তাহলে আমার বাকি 3টা রিমুভ করতে হবে, তারপরে এটাতে আসতে হবে, এরকম না বিষয়টা? কিন্তু আমরা এটা খুব সহজেই করতে পারি। কীরকম করতে পারি দেন, ব্রাশ টুলের নিচে ব্রাশ হিস্ট্রি টুল, দেন হিস্টোরি ব্রাশ টুল নামের একটা অপশন আছে, টুলস আছে। আমরা যদি হিস্টোরি ব্রাশ টুলে ক্লিক করি তাহলে এখন কিন্তু আমরা এটা করতে পারবো, আপনার রিমুভ করতে পারবো। কেন? আমি একটা নতুন লেয়ার নিই, লেয়ার নেওয়ার পর হ্যাঁ আপনারা দেখতে পারতেছেন আমি ব্রাশ টুলে, এখন আমি যদি ব্রাশ হিস্ট্রি টুল দিয়ে ওইটা মুছতে চাই, দেখুন আমার এটা মুছতেছে না। কারণ হচ্ছে গিয়ে আমি এখানে আর্টবোর্ড নিয়ে কাজ করছিলাম, আমি কোনো কাজই করি না এখানে। দেখুন আমি ক্লিক করতেছি, কী দেখা যাচ্ছে দেন, কুড নট ইউজ দ্য হিস্টোরি ব্রাশ বিকজ নো হিস্টোরিস্টে ইট হ্যাজ বিন ডিজাইনড অ্যাজ দ্য সোর্স অফ দ্য পেন্টিং। মানে কোনো কিছুর উপর আমি পেন্ট করি না, আমার কোনো কিছুর সোর্স ছিল না এখানে। এখন ধরেন আমি যদি একটা পিকে কাজ করি, ধরেন আমি কী নিয়ে আসবো, ধরেন যে কোনো একটা পিক, ধরেন আমি এই পিকটা নিয়ে আসলাম। হ্যাঁ, এখানে যদি আমি ধরেন ব্রাশ করি, ধরেন আমি এরকম ব্রাশ করলাম, এরকম ব্রাশ করলাম বা ওইরকম ব্রাশ করলাম, ঠিক আছে? এখন যদি আমি কি করি, একটা করে ক্লিক করি, ধরেন আমার এটা মুছবে না, আমি ধরেন এরকম দিলাম, এখানে একটা কালার দিলাম, ধরেন এখানে আরেকটা অন্যরকম কালার দিই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এটা কালার দিলাম, এটা দিলাম, আর এটা এখানে ব্ল্যাক দিই। ধরেন আমি এটা যদি দিই, ধরেন এটা দিলাম একটা, তারপর হচ্ছে এটা দিলাম। এখন ধরেন আমি কালোটা মুছতে চাই, তার কালোটা মুছতে গেলে আমাকে কী করতে হচ্ছে দেখেন, লক্ষ্য করুন আমি ব্যাক করতেছি এইভাবে, কিন্তু আবার আমি যদি এটাকে ফেরত আনি, এখানে আমি কালোটা মুছতে যাইব, তার কালোটা মোছার জন্য আমাকে কী করতে হবে, হিস্ট্রি ব্রাশ চলে যায়। তখন যদি আমি কালোটার সাইজে নিয়ে কালোটাতে ব্রাশ করি, দেখুন কালোটা মুছে যাচ্ছে,
দেখলেন হিস্ট্রি ব্রাশ টুলের কাজ কি আপনি ইচ্ছা করলে যেটা খুশি এটাকে মুছতে পারতেছেন। হ্যাঁ, দেখলেন। যদি এটাকে আমি আবার আনডু করি, এটা গেল হিস্ট্রি ব্রাশ টুল ইরেজারের কাজ। এখন এখানে লক্ষ্য করুন, এখানে ক্লিক করার পর আরেকটা জিনিস আসছে। কি আসছে? ধরেন আমার মূল এই কাজগুলো এতটুকু পর্যন্ত হয়েছে না, কিন্তু আমি এটাকে সেভ করে রাখতে পারবো। কীরকমভাবে সেভ করে রাখতে পারবো? এই ব্রাশ টুলের জায়গায় নিচে যখন একটা দেখুন একটা ক্যামেরার মতো একটা আইকন আছে, এখানে কি দেওয়া আছে দেন ক্রিয়েটিভ এ নিউ স্ন্যাপশট। আপনি যদি এখানে ক্লিক করে দেন তাহলে লক্ষ্য করুন এখানে একটা নতুন স্ন্যাপশট চালু হয়ে যাবে বা ক্রিয়েট হয়ে যাবে। এখন যদি আমি লক্ষ্য করুন এটাকে আমি রিমুভ করে দিলাম, স্ন্যাপশটের কাজটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি যেটাকে রিমুভ করে দেওয়ার পর আমি যদি এখানে ব্রাশ করে দিই, ধরুন আমি এটাকে ব্রাশ করে দিলাম, হ্যাঁ ব্রাশ করে দিলাম, ব্রাশ করে দেওয়ার পর আমার এটাকে কিন্তু মুছে গেছে। আমি যদি আবার পুনরায় ওইটা আনতে চাই, যে আমি যেই ডিজাইনটা করছিলাম ওইটা আনতে চাই, তাহলে লক্ষ্য করুন সিম্পলি আমি এখানে যাবো, স্ন্যাপশটে ব্রাশ হিস্ট্রি টুলটাকে রাখবো, এখানে রাখবো। রাখার পর লক্ষ্য করুন এটা এখানে ছিল, আমি যদি এখানে রাখি, এখানে রেখে এটাকে করে দেবো এবং যদি ব্রাশ করে দেখুন আগেরগুলো ফিরে আসতেছে। ঠিক আছে, লক্ষ্য দেখতে পাচ্ছেন আগেরগুলো ফিরে আসছে। অথবা আপনি ইচ্ছা করলে এখানে ক্লিক করলে আগেরগুলো ফিরে আসবে, অথবা এখানে ব্রাশটা রেখে আপনি যদি এটাকে ব্রাশ করেন তাহলে আগেরগুলো ফিরে আসবে। আবার যদি আগের অবস্থায় ফিরে যেতে চান তাহলে এখানে ক্লিক করবেন, আগের অবস্থায় ফিরে গেছে। আর যদি এভাবে না যেতে চান তাহলে আপনি ব্রাশটা সিম্পলি ওইখানে নিয়ে এখানে ইরেজ করবেন, তো দেখবেন এগুলো আবার মুছে যাচ্ছে। বুঝতে পারলেন ব্রাশ টুলের কাজ কি? একদম সিম্পলি এবং ইন্টারেস্টিং, খুবই সহজ ছিল আজকের ক্লাসটা এবং খুব মজাদার ছিল। শেখার অনেক কিছু ছিল এখানে, নর্মালি ছোটোখাটো জিনিস, তবে তেমন গুরুত্বপূর্ণ না। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে A to Z সব শিখাবো, এই কারণে এই টুলটাও দেখাই দিলাম। তাহলে নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনি পেয়ে যান। বাই বাই, টাটা।